এখন থেকে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। সেটা হোক ইউটিউবের ভিডিও বা শর্ট ফিল্ম বা যে কোনো রিলস ভিডিও, যে কোনো ধরনের ভিডিও আপনি এডিট করতে পারবেন। তো এডিটিং করার জন্য জাস্ট আপনি গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ফার্স্ট টাইম আপনি যখন অন করবেন তখন এখানে কিছু পারমিশন আপনি অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ক্রিয়েট নিউ, আপনি জাস্ট ক্রিয়েট নিউর উপর একটা ক্লিক করবেন। তো আমরা আজকে আপনাদেরকে একটা ইউটিউব ভিডিও এডিট করে দেখাবো, যার জন্য অবশ্যই ইউটিউব ভিডিও এডিটিংয়ের একটা সাইজ আছে, সেটা হচ্ছে 16:9। দেখতে পাচ্ছেন রেশিও সিলেক্ট করবেন। আর যদি টিকটক বা যে কোনো শর্ট ভিডিও এডিটিং করেন তাহলে আপনি 9.16টা সিলেক্ট করবেন। আর ইনস্টাগ্রামের জন্য এডিট করলে আপনি 1.1 দিয়ে এডিটিং করবেন। আর যদি এমনি জাস্ট আপনি যে কোনো শর্ট ফিল্ম বা কোনো কিছু এডিটিং করেন তাহলে অবশ্যই আপনি রেশিওটা 16.9 রাখবেন। রাখার পর আপনি ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের গ্যালারিটা অন হয়ে যাবে। এখানে আজকে আমি আপনাদেরকে একটা ইউটিউব ভিডিও এডিটিং করে দেখাবো। তো ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা ইমেজ অ্যাসিস্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ইমেজ ইনপুট করব। দেখতে পাচ্ছেন ক্লিক করলে যে কোনো আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রাখতেছেন ওটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এভাবে লেয়ারটাকে টেনে দিবেন। তো আমরা এখান থেকে লেয়ারটাকে টেনে পুরো টাইমলাইন করে দেব। ধরুন আমরা এতটুকু রেখেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ভিডিওর লেয়ার। দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করলে ভিডিওর লেয়ার সিলেক্ট করা হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনি এভাবে ক্লিক করে টানতে পারেন। আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও ইনপুট করব। আমরা একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদেরকে এডিটিং করে দেখাবো প্রফেশনাল লেভেলের। কীভাবে মোবাইল ফ্রেম সেট করবেন, কীভাবে পিএনজি বসাবেন, সব কিছু। জাস্ট আপনি এখান থেকে লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো করতেছে মিডিয়া, আপনি মিডিয়ার উপর একটা ক্লিক করবেন। মিডিয়ার উপর ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে ভিডিওটা আছে আপনি ভিডিওটা ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে দেবেন ফার্স্টে। তো আমরা ধরুন একটা ভিডিও এখানে ইনপুট করে দিচ্ছি। আমরা ভিডিওর উপর ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদের একটা ভিডিও ইনপুট করা সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ক্রস করব। ক্রস করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের ভিডিওটা। আমরা এখন যদি ভিডিওতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর ক্লিক করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আপনি চান যে ভিডিওটার কিছু অংশ ক্রপ করবেন তাহলে আপনি এভাবে ক্রপ করতে পারেন। আর যদি আপনি চান যে ভিডিওর শেষে কিছু অংশ ক্রপ করবেন তাহলে আপনি এভাবে ক্রপ করতে পারেন। আর যদি আপনি ভিডিওর মিডিলে কোনো অংশ বাদ দিতে চান ক্রপ করে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে ট্রিম স্পিল্ট। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পিল্ট শো করতেছে, শেষে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কিন্তু ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন একটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর ধরুন আমরা এখান দিয়ে কিছু অংশ ক্রপ করবো। আমরা ট্রিম স্পিল্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন ট্রিম লেফটে দিলে কিন্তু আপনার বাম পাশ থেকে কাটা হবে। আর যদি আপনি ট্রিম রাইট দেন তাহলে কিন্তু ডান পাশ থেকে ভিডিও কাটা হবে। তো আপনি যেখান থেকে কাটতে চান আপনি এভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখন এই ফ্রেম দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা ফ্রেম একটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে টেনে অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করার পর এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ভিডিওর উপর টাইমলাইনের উপর ক্লিক করলে এখানে আমরা বড় ছোট সব কিছু করতে পারতেছি। তো করার পর এখন আমরা এখানে একটা মোবাইল ফ্রেম ইনপুট করতে হবে। মোবাইল ফ্রেম ইনপুট করার জন্য আমরা জাস্ট এখান থেকে লেয়ারের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আগে থেকে কিন্তু মোবাইল ফ্রেম ডাউনলোড করা আছে। তো কীভাবে মোবাইল ফ্রেম ডাউনলোড করবেন এটা আমরা ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা জাস্ট এখান থেকে মোবাইলের ফ্রেমটাকে ইনপুট করে নিচ্ছি। ইনপুট হয়ে গেছে। এখন আমরা মোবাইল ফ্রেমের উপর একটা ক্লিক করবো, ক্রস দিয়ে চলে আসবো ভিডিওর ট্যাগলাইনে। আসার পর আমরা ফ্রেমের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা যত সেকেন্ডে আমরা ফ্রেমটাকে তত সেকেন্ডে এভাবে করে দেবো। আমরা এভাবে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। করার পর দেখেন এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকক্ষণ শো করতেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে টেনে ভিডিওটা আমাদের যতক্ষণ আমরা তত সময় পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো, আর বাকি অংশ আমরা কেটে দিব। তো আমরা জাস্ট এখান থেকে ট্রিম স্পিডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ট্রিম রাইটে ক্লিক করব, কারণ আমরা ডান পাশ থেকে কেটে ফেলতেছি। তো আমরা ট্রিম রাইটে ক্লিক করলে ডান পাশের অংশ কাটা হয়ে যাবে। তো আমরা এখানে আবার ক্লিক করে জাস্ট এখন কি করব, যদি আপনি চান যে পুরো ফ্রেমটাকে এক ক্লিকে ডিলিট করবেন তাহলে জাস্ট আপনি এখান থেকে ডিলিট বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো ইমেজটা বা পুরো যেটা ডিলিট করেন আপনি ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করলে কিন্তু পুরো অংশটা ডিলিট হয়ে যাবে। তো ধরুন আমরা এখন কি করব, ফার্স্টে আমাদের যে মোবাইল ফ্রেমটা আছে ইনপুট করেছি যে আমরা মোবাইলের ফ্রেমটাকে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে করে দেবো। আমরা এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি
নিচ দিয়ে বড় ছোটো করতে পারেন। অ্যান্ড যদি আপনি উপরে ট্যাগ হচ্ছে যে রোটেট দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এভাবে ক্লিক করে রোটেট করতে পারেন আপনার মন মতো যে কোনো দিকে। তো আমরা এটাকে মিডিলে রাখছি, মেবি যে কোনো পাশে রাখতে পারেন। এখানে ক্লিক করে করে মোবাইল ফ্রেমের উপর আমরা জাস্ট মোবাইল ফ্রেমটা একটু বড় করে নিচ্ছি। তো আপনি অবশ্যই টাইম নিয়ে ভিডিওটা এডিটিং করবেন। আপনি যত বেশি টাইম নিয়ে ভিডিও এডিটিং করবেন, ভিডিওটা তত বেশি দেখতে আকর্ষণীয় হবে, অডিয়েন্স তত বেশি ভিডিওতে ফোকাস রাখবে। তো এখন আমরা কি করব, আমাদের দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমরা করেছি। স্ক্রিন রেকর্ড ভিডিওটাকে আমাদের মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টের জন্য আমরা এখানে উপর থেকে ধরবো, উপর থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে এবার টেনে দেবো, টেনে একটু আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি অবশ্যই টাইম নিয়ে অ্যাডজাস্ট করবেন। যত বেশি টাইম নিয়ে অ্যাডজাস্ট করবেন, আপনি তত ভালো অ্যান্ড প্রপারলি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমরা এখন এই লেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ইজিলি বুঝতে পারবেন। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট, আপনি অবশ্যই ফার্স্টে অ্যাডজাস্ট করার সময় খেয়াল রাখবেন যে কোনো ফাঁসে ফাঁকা আছে কিনা। আপনি জাস্ট উপরের সাথে ফ্রেম অ্যাডজাস্ট করে চারদিকে খেয়াল রাখবেন। রাখার পর আপনি নিচে এভাবে টেনে স্ক্রিন পর্যন্ত করে দিবেন। যদি দেখেন যে পাশে কিছুটা ফাঁকা আছে বা পুরো মোবাইল ফ্রেমের সাথে আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে আপনি উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলা আইকন শো করতেছে। আপনি জাস্ট এখান থেকে ক্রপিং আইকন উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ম্যাক্সের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এভাবে নিচ থেকে কিছু অংশ কেটে দেবেন। আপনি যেদিকে ক্রপ ধরবেন বা যেদিকে ঘুরাবেন ওদিকে কিন্তু কেটে যাবে। আপনি নিচ থেকে হালকা একটু কিছু অংশ কেটে দেবেন, কাটলে কিন্তু আপনার ফ্রেমটা অ্যাডজাস্ট হবে। আপনি এভাবে সিলেক্ট করার পর আপনি জাস্ট টাইমলাইনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো ক্রপ হয়ে গেছে। অ্যান্ড আবার আপনি ক্লিক করে এখন এটা জুম করবেন, দেখবেন যে এখন এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে প্রপারলি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রপারলি অ্যাডজাস্টমেন্ট করা সম্পূর্ণ হয়ে গেছে আমাদের। তো এখন যদি আমরা আমাদের এই ভিডিওর ফার্স্টে কোনো ইমেজ ইনপুট করতে চাই, তাহলে আমরা এখান থেকে লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কিছু আমাদের সাবস্ক্রাইবার পিএনজি বা ফলোয়ার বাটন যে পিএনজিগুলো আছে, আমরা কিছু পিএনজি এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আমাদের এই পিএনজিগুলো গ্যালারির যে ফোল্ডার আছে, আমরা ওই ফোল্ডার থেকে এখানে খোঁজ করে নিচ্ছি। আমি আরও বলে দিচ্ছি, আপনার ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনার ভিডিওর কোনো অংশ মিক্স করলে কিন্তু পরবর্তীতে আর ভিডিওটা বুঝতে পারবেন না। আমরা এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে এগুলো ডাউনলোড করে রেখেছি। তো কীভাবে করে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো আপনি জাস্ট এগুলোর উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এগুলা আপনার ভিডিওর টাইমলাইনে ইনপুট করা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন ক্রস দিয়ে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু ব্রেন খাটিয়ে কাজটা করতে হবে। আমরা এখন রাখবো যে সাবস্ক্রাইবার বাটনটা রাখবো যে আমরা বাম পাশে, আর আমাদের যে ফেসবুকের ফলো বাটনটা আছে বা এটা রাখবো যে আমরা ডান পাশে। সরি, আমরা সাবস্ক্রাইব বাটন রাখবো বাম পাশে। এটা আপনি দুটাকে দুপাশে রাখবেন। আপনি অবশ্যই এটা প্রপারলি কাস্টমাইজ করবেন, আপনার যে ধরনের ভিডিও এডিটিং করুন না কেন। তো আমরা এখন এটা ক্লিক করে আমাদের পুরো ভিডিও পর্যন্ত আমরা এটাকে টেনে টেনে করে দিব। দেখেন আপনি করে দিয়েছি। অ্যান্ড দেখেন সাবস্ক্রাইবার বাটন যেটা আছে এটাকে আমরা পুরো ভিডিও টেনে করে দেবো। দেখেন আপনারা টেনে আপনি লং করতে পারেন, শর্ট করতে পারেন আপনার মনের ইচ্ছা মতো। তো আমরা এখন কী করবো, এখানে কিছু আমরা একটু যদি ভিডিওটা প্লে করতে চাই তাহলে জাস্ট আমরা এখান থেকে প্লে এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হচ্ছে। কিন্তু আপনি আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিই এখানে, তাহলে ভিডিওটা প্লে করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমরা এখন এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করব। আমরা জাস্ট যে ফলো বাটন বা যে ইমেজের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি, আমরা ওই ইমেজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে ইন অ্যানিমেশন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর মানে ইমেজটা যখন ফার্স্ট আপনার ভিডিওর টাইমলাইনে আসবে তখন কীভাবে আসবে, কোন স্টাইলে আসবে। দেখেন আমরা সাইড রাইট দিব, আপনি এখানে অনেকগুলো স্টাইল পাবেন। তো আমরা এখান থেকে সাইড রাইটের উপর একটা ক্লিক করছি। করার পর এখন ব্যাক করবো। ব্যাক করার পর এখন এই অ্যানিমেশনটা যাওয়ার সময় কীভাবে যাবে, এটার জন্য আপনি আউট অ্যানিমেশনও দিবেন। দেওয়ার পর আমরা সাইড লেফটের উপর একটা ক্লিক করবো। আপনি অবশ্যই অ্যানিমেশনটা বুদ্ধি খাটিয়ে বসাবেন। যে অ্যানিমেশন অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যানিমেশন এখানে বসাতে পারেন। তো আমরা এখন যে ফেসবুকের ফলো বাটনের অ্যানিমেশন আছে ওটাতে আমরা আলাদা একটা অ্যানিমেশন বসাবো বা ভিন্ন একটা অ্যানিমেশন অ্যাড করব। আমরা এখান থেকে জাস্ট এটা দিব যে ড্রপ। ড্রপ মানে এটা উপর থেকে নিচে পড়বে, দেখতে পাচ্ছেন ভিডিওর ফ্রেমের মধ্যে পড়তেছে। দেন এই অ্যানিমেশন বা সাবস্ক্রাইব বাটনটা যাওয়ার সময় কোন অ্যানিমেশন দিয়ে যাবে, এটা হচ্ছে যে স্ক্রল ডাউন দিব আমরা বা দেখি আমরা কোন অ্যানিমেশনটা এখানে ম্যাচ হয়। স্ক্রল ডাউন দিয়ে যে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় এভাবে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন ভিডিওটা একটু প্লে করে দেখতেছি। দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কিন্তু প্লে হচ্ছে। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর কোনো অংশ যদি আপনি ব্লার করতে চান, ধরুন আপনি
একটা ভিডিও দিতেছেন, আপনি চাচ্ছেন যে ভিডিওর কোনো একটা পার্সনকে বা কোনো একটা ইম্পর্টেন্ট কিছু আপনি হাইড করে রাখবেন বা ব্লার করে রাখবেন। এটার জন্য আপনি জাস্ট কী করবেন, আপনি যেখান দিয়ে ব্লার করতে চাচ্ছেন ফার্স্টে আপনি ভিডিওটা প্লে করে বা এভাবে স্ক্রল করে টাইমলাইন থেকে আপনি ভিডিওর ওই পয়েন্টে চলে আসবেন। আসার পর আপনি জাস্ট এখান থেকে লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এফএক্স বা ইফেক্ট শো করতেছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে শো করতেছে বেসিক ইফেক্ট। আপনি বেসিক ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি গ্যাসেন ব্লার দিয়ে দেন তাহলে কিন্তু এটা হচ্ছে পুরো ব্লার হয়ে যাবে। আর যদি আপনি মসিক দিয়ে দেন তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন, আপনার নিশ্চয়ই খেয়াল করতেছেন এখানে কীরকম ব্লার হচ্ছে, কোনটা দিলে কীরকম ব্লার হবে। আপনারা একটু স্ক্রিন ফলো করেন তাহলে দেখতে পাবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা সবসময় গোসেন ব্লার এটা সিলেক্ট না করে আপনারা মসিক এটা সিলেক্ট করবেন। অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করতে পারেন। তো মসিকের উপর ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে এসেছে। এখন আমাদের ব্লারটা কিন্তু পুরো ভিডিওতে বা পুরো স্ক্রিনে চলে আসতেছে। এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিকভাবে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা কিছুকে আমরা করে রাখবো, ব্লার করে রাখবো। তো আমরা যেখানে ব্লার করতে চাচ্ছি আমরা ওই পয়েন্টের উপর আমাদের এই ব্লারটা বড় ছোটো বা এভাবে রোটেট করে স্ক্রল করে আপনি নাড়াচাড়া করে যেখানে ইচ্ছে ওখানে নিতে পারেন। ধরুন আমরা এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমার ফেসটা এখানে ব্লার করতে চাচ্ছি, তাহলে আমি এখানে জাস্ট আমার ফেসের উপর এই ব্লারটা দিয়ে দিয়েছি। দেখেন এখন আমাদের কিন্তু আমার ফেসটা এখানে দেখা যাচ্ছে না, আমার ফেসটা ব্লার হয়ে গেছে। তো এখন আপনার এই ব্লারটা কতক্ষণ থাকবে বা কত সময় ধরে আপনার স্ক্রিনে শো করবে বা আপনার ভিডিওতে শো করবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ। ধরুন আমি চাচ্ছি যে এখানে 2 সেকেন্ড দিব, তাহলে আপনি এখন দেখেন এখানে কিন্তু আমাদের ব্লারটা শুরু হয়েছে 8 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত। এখন যদি আমরা কমাতে চাই তাহলে আমরা এভাবে কী করবো, জাস্ট ক্রপ করে দেবো। দেখেন ফার্স্ট থেকে টেনে ক্রপ করতে পারছি বা এই পাশ থেকে টেনে এই পাশে ক্রপ করতে পারতেছি। যদি আমরা চাচ্ছি যে অন্য একটা পয়েন্টে বা আমরা আরেকটু আগে ব্লাডটা নিয়ে যাবো, তাহলে আপনি এভাবে ব্লাডটার উপর লেয়ারের উপর চাপ দিয়ে ধরে যেখানে ব্লাড দিতে চাচ্ছেন আপনি ওখানে জাস্ট এইটাকে টেনে এনে ছেড়ে দিবেন, ব্যাস হয়ে গেছে আপনার। দেখতে পাচ্ছেন আপনার ব্লাডটা একটু ফলো করেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্লাড কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু এখন একটা ভিডিও এডিটিং করা হয়ে গেছে অ্যান্ড অনেকে চাই যে ভিডিওর মধ্যে কিছু লেখা অ্যাড করতে। লেখা অ্যাড করতে বলতে কি, ধরুন ভিডিওতে কারো নাম শো করবে বা কিছু টেক্সট শো করবে, এটার জন্য আপনি জাস্ট লেয়ার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 4 নম্বরে শো করতেছে টেক্সটটা, আপনি টেক্সটের উপর একটা ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করার পর ধরুন আমরা এখানে একটা লেখা লিখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এডিটর দিয়ে দিব, এডিটর আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এডিটর নিলই সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম এখানে দিয়ে দিচ্ছি, আমার নামটা। তারপর ওকেতে দিয়ে দিব। ওকেতে দিয়ে দেওয়ার পর এখন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফার্স্টে এডিটে ক্লিক করা রাখবেন। আপনি যদি ফন্টে ক্লিক করেন, ফন্ট হচ্ছে যে স্টাইল, মানে এই টেক্সটটা স্টাইলটা কীরকম শো করবে। আপনি যদি এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করেন আপনি এখানে অ্যাভেলেবেল ফন্ট পেয়ে যাবেন। এক ফন্টে কিন্তু আপনার টেক্সটটাকে একরকম লাগবে। দেখেন আপনি এখান থেকে আপনার যে ফন্টটা আপনার থেকে ভালো লাগবে আপনি ওই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনি জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফন্টটা এখানে শো করতেছে। এখন আপনাকে এই ফন্টটাকে প্রপারলি কাস্টমাইজ করতে হবে। দেখুন এখানে আপনি যদি কালারে ক্লিক করেন তাহলে আপনি ফন্টের কালার সিলেক্ট করতে পারবেন। আপনি যে কালারের ফন্টটাকে দেখাতে চাচ্ছেন আপনি জাস্ট সিলেক্ট করে আপনি টিকমার্কে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু শো করতেছে। এখানে যদি আপনি চান যে এইটা অন্য একটা স্টাইলে আসবে বা লেখাটা অন্য একটা স্টাইলে অ্যানিমেশন ভাবে আসবে, আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি আপনার মন মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। দেখেন ধরুন আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দিব, দেখেন এটা দিব, স্কেল আপ দিব। দেওয়ার পর আমরা এখানে স্পিডটাকে কমিয়ে দিব। অ্যান্ড যাওয়ার সময় এই টেক্সটটা কোন স্টাইলে যাবে এটার জন্য আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করব। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন অন্য একটা স্টাইল দিয়ে দিচ্ছি, যে স্টাইলে আমাদের টেক্সটটা চলে যাবে। তো আপনি এখানে আপনার মন মতো অবশ্যই সিলেক্ট করবেন। ধরুন আমরা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ধরুন আমরা এখন আমাদের এই টেক্সটটাকে অন্য একটা জায়গায় বসাবো। তো আমরা যেখানে বসাবো আমরা ওখানে টেক্সটটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা টেক্সটটাকে বড় ছোট করে নিজের মন মতো কাস্টমাইজ করে নিব। করার পর আমরা যদি চাই যে টেক্সটটাকে ভিডিওর মাঝে বসাবো তাহলে টেনে এনে টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা টেক্সটটাকে এভাবে চাপ দিয়ে ধরে এনে টেক্সটের লেয়ারটাকে ভিডিওর মিডলে নিয়ে আসবো। আসার পর দেখেন টেক্সটটাকে ধরুন পুরো ভিডিওতে দিয়ে দিব আমরা অ্যাডজাস্ট করে এভাবে টেনে। দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি একটা লেভেলে এডিটিং করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা যে ফেস ক্যাম ভিডিওগুলো করি বা একটা জায়গায় আমরা একটা ভিডিও করেছি ওই ভিডিওটাকে কীভাবে এডিট করবো, এটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর শেষ পর্যায়ে। একটু অপেক্ষা করেন। তো আমাদের এই ভিডিওটা এডিটিং করা সম্পূর্ণ হয়ে গেছে।
এখন ভিডিওটা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে একটা সেভের আইকন শো করতেছে, আপনি জাস্ট সেভের আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন আপনি এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন 1080p 720p। আপনি যদি ভালো কোয়ালিটি চান তাহলে 1080p সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে ফ্রেম রেটটাকে রাখবেন যে 60। রাখার পর আপনি এভাবে দেখবেন যে এখানে ভিডিওটা কত এমবি হচ্ছে, আপনার স্টোরেজ অনুযায়ী আপনি ভিডিওটা এখানে সেভ করে নেবেন। তো আপনি জাস্ট এখানে সেভ অ্যাজ ভিডিওর উপর একটা ক্লিক করবেন। সেভ অ্যাজ ভিডিওর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হওয়া স্টার্ট হয়ে গেছে। ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কীভাবে মোবাইল ফ্রেম গুগল থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এগুলো ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর পাশে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফ্রেমগুলো ডাউনলোড করবেন। মোবাইল ফ্রেম ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে লিখবেন যে মোবাইল ফ্রেম পিএনজি লিখে একটা সার্চ করে দেবেন। মোবাইল ফ্রেম পিএনজি, সরি আপনি অবশ্যই আমি যেভাবে লিখতেছি টেক্সটগুলো ওইভাবে লিখবেন। মোবাইল ফ্রেম পিএনজি লিখে গোত অথবা এন্টার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইমেজের উপর একটা ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মোবাইল ফ্রেম পিএনজি চলে এসেছে। আপনারা এখান থেকে জাস্ট যে ফ্রেমটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি অবশ্যই আপনার মোবাইলের অনুযায়ী বা আপনার মোবাইলের ফ্রেম রেট অনুযায়ী পিএনজিগুলো ডাউনলোড করবেন, তাহলে ভালো ম্যাচ হবে। তো আমরা ধরুন এই ফ্রেমটা ডাউনলোড করবো, জাস্ট ফ্রেমের উপর চাপ দিয়ে ধরে ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এই ফ্রেমটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে সাবস্ক্রাইবার বাটন বা ফেসবুক ফলো বাটনগুলো ডাউনলোড করবেন। তো সাবস্ক্রাইবার বাটন ডাউনলোড করার জন্য জাস্ট সাবস্ক্রাইব এখানে লিখবো। সাবস্ক্রাইব লেখার পর সাবস্ক্রাইবার বাটন লিখলে হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না। সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল সাবস্ক্রাইব বাটন চলে এসেছে। তো অবশ্যই দেখবেন যে যেসব সাবস্ক্রাইব বাটনের মধ্যে এরকম যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লোগো দেওয়া আছে ওগুলো ডাউনলোড করবেন না, ওগুলো কিন্তু কপিরাইট না, ওগুলো কপিরাইট পড়বে। ওগুলো কপিরাইট ফ্রি যেগুলো আছে ওগুলো ডাউনলোড করবেন। যেগুলো লাইসেন্স করা ওগুলো কিন্তু অবশ্যই আপনি লাইসেন্স টাকা দিয়ে কিনতে হবে, ফ্রিতে কিনতে পারবেন না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইসেন্সেবল। যেগুলোর পাশে দেখবেন যে লাইসেন্সেবল ওগুলো অবশ্যই আপনি ইউজ করবেন না, ইউজ করলে প্রবলেম হবে ভিডিওতে। আর যেগুলো এরকম ফ্রি আছে আপনি ওই রকম এগুলো ডাউনলোড করবেন। অ্যান্ড যদি আপনারা ফেসবুক ফলো বাটন ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে জাস্ট এটা লিখবেন ফেসবুক ফলো বাটন। আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আপনার যা ইচ্ছে। ধরুন ফেসবুক ফলো বাটন লিখলে হয়ে যাচ্ছে, এখানে ফলো বাটন দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের অসংখ্য ফলো বাটন এখানে আপনারা পেয়ে যাবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনারা একটা প্রফেশনাল লেভেলের ভিডিও মোবাইল দিয়ে এডিটিং করতে পারেন। আর যদি আপনারা অবশ্যই ভিডিও এডিটিংয়ের নেক্সট পার্ট চান যে কীভাবে শর্ট ফিল্ম বা যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে করা ভিডিও এডিটিং করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে ভিডিও মেক করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।